আমার নিজের বানানো মাটন কারির রেসিপিটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা নিজের ট্রাই করে দেখতে পারো। এইভাবে আমি যেভাবে তৈরি করেছি, প্রথমত মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচানো টক দই আর কুচনো পেঁয়াজ, তারপর আদা, লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে খানিকটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর তারপর খানিক সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে, আর একটু তোমার পেঁয়াজ কুচিও দিয়েছি। তারপর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে সেটাকে আলতোভাবে ঢেকে রেখে দিয়েছি এই 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর একটি কড়াইয়ের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, একটু ধনে, জিরে আর তোমার হচ্ছে গোলমরিচ এর গুঁড়ো দিয়ে সব দিয়ে একটু উলিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেজপাতা, পেঁয়াজ আর দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে, আর যেটা আমি শুকনো কলা ভেজেছিলাম সেটা বেটে নিলাম। তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে যে মশলা বাটা ছিল, টমেটো পিউরি ছিল, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর সেটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন দেখলাম সেটাতে তেল ছেড়ে দিয়েছে, তারপর যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটাকে দেওয়ার পর খানিকক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মাংসের তেল ছাড়ছে ততক্ষণ সেটাকে আমি ভালোভাবে হালকা আছে ঢেকে রেখে দিলাম। ভালো করে যাতে না লাগে সেদিকটা নজর রাখতে হবে। রান্নাটা ঢেকে করেছি। তারপরে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, উলানো মশলাটা, সেটা হালকা করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে তারপর জল দিয়ে ঢেকে দিলাম। প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দিলাম। সিটি দেওয়ার পর এই যে আমার মাটন কারি রেসিপিটা রেডি। একদম পুরো তোমাদের সঙ্গে কেমন হয়েছে বলো। ফার্স্ট টাইম করছি আর ভয়েসটাও ফার্স্ট টাইম দিচ্ছি। জানি কোথাও না কোথাও ভুল হবে, কোনো ভুল হলে তোমরা দেখে নিও নিজের মতো করে। ঠিক আছে, টাটা, বাই। আমার চ্যানেলে সবাই